আলফানসো নামে একজন ডিউক, যাকে ডিউক অফ ফেরেরা নামে এই কবিতাটিতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তিনি তার রাজপ্রাসাদে একজন ঘটকের সাথে কথা বলতেছিলেন। ঘটকটাকে রাজপ্রাসাদের চারপাশটা একটু দেখাচ্ছিলেন এবং একটা সময় ওয়ালে সাঁটানো একটা ছবির দিকে তাকিয়ে তিনি বললেন যে এটি হলো আমার প্রয়াত স্ত্রীর ছবি। সেই ডাচেসকে আমি আমার নিজের যখন 25 বছর বয়স তখন বিয়ে করেছিলাম। ডাচেসের বয়স ওই সময় 15 বছর ছিল। সো ডাচেস অর্থাৎ মাই লাস্ট ডাচেস খুব ভদ্র ছিল, একটা বিনয়ী মেয়ে ছিল, কিন্তু তার মধ্যে সরলতাটা যেন একটু বেশিই ছিল। সে সবার সাথে হেসে খুলে কথা বলতো। কেউ তাকে কোনো গিফট দিলে সে সুন্দরভাবে বিনয়ের সাথে থ্যাংক ইউ জানাতো, কৃতজ্ঞতা প্রদর্শন করতো। খুব ভালো কথা, এ পর্যন্ত ঠিকঠাক আছে। কিন্তু আমি যখন সেই ডাচেসকে কোনো গিফট দিতাম, কোনো সোনাদানা হীরা মণিমুক্তার কোনো গহনা দিতাম, সে তখন একইভাবে আমার সাথে বিনয়ের সাথে আমাকে ধন্যবাদ জানাতো, কৃতজ্ঞতা জানাতো এবং থ্যাংক ইউ জানাতো। তো আমি এই ক্ষেত্রে একটু বিব্রত বোধ করেছিলাম যে কেউ তাকে বেলি ফুলের একটা সামান্য মালা দিল, সে তাকে তার সাথে বিনয়ের সাথে কথা বললো, একটা মুচকি সুন্দর একটা হাসি দিল, আবার আমি তাকে মণিমুক্তা খচিত উপহার দিলাম, গহনা দিলাম, সে তবুও আমার সাথে এই একই সুরে একই বিনয়ের সাথে কথা বলল। তা আসলে তার মধ্যে আমার জন্য কি এমন স্পেশালিটি ছিল? সে কি জানে না যে আমার বংশ 900 বছর ধরে শাসন করে যাচ্ছে মানুষকে? আমার বংশের ইতিহাস 900 বছরের পুরাতন ইতিহাস। সাধারণ একটা জনগণকে যেভাবে সে ট্রিট করতেছে, আমাকেও একইভাবে ট্রিট করতেছে। এটিকে মানা যায়? বলুন। দিলাম আদেশ, তার হাসিটাকে, তার সরলতাটাকে চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হলো। ঘটক বেচারার এই কাণ্ডগুলো শুনে ঘটক বেচারার কি কেমন অনুভূতি হয়েছিল আমি জানি না। তবে এই ডিউক কিন্তু ঘটককে মেসেজ দিতে চেয়েছিলেন যে তুমি আমার জন্য নতুন যে পাত্রীর সন্ধান নিয়ে আসছো, সেই পাত্রীকে এই খবরগুলো তুমি জানিয়ে দেবা। এমন এমন কাজ করলে কিন্তু তারও কি পরিণতি হবে সেটা কিন্তু বোঝাচ্ছে এখানে আসলে। তো আপনারা যারা পাগলা প্রেমিক প্রেমিকা রয়েছেন, আপনারাও যদি আপনার গার্লফ্রেন্ড যদি অন্য কোনো ছেলের সাথে কথা বলে, হাসি হাসি কথা বলে, ভাইয়া বলে ডাকে, সুন্দরভাবে কথা বলে, আপনি হিংসা করছেন? আপনি ভাবতেছেন যে এই মেয়ের সাথে আমি কথাই বলবো না, সে আমি ছাড়াও অন্য কারোর সাথে কেন কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে মেয়েরা যারা রয়েছেন, বয়ফ্রেন্ড অন্য কোনো কারোর সাথে কথা বলতেছে, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতেছে, আর আপনি ধরে নিচ্ছেন যে আমার সাথেও যেমন করে কথা বলতেছে ওদের সাথেও তেমন করে কথা বলতেছে, আমি এর সাথে কোনো কথাই বলবো না, ফেসবুকে ব্লক মারি রাখবো, ফোন রিসিভ করবো না, ব্ল্যাক লিস্টে রাখবো। আসলে কি তার সাথে বা আপনার বিলাভেডের সাথে একটু জুলুম হয়ে যাচ্ছে না? যাচ্ছে, কিন্তু খুব কি জুলুম হচ্ছে? খুব জুলুম। উত্তরটা আপনারাই দিয়ে দেন। আপনাদেরকে এতক্ষণ থেকে যে কবিতাটার সামারিটা বললাম সেটি হলো বিখ্যাত ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস কবিতা থেকে নেওয়া। সো রবার্ট ব্রাউনিং এমন একজন কবি যিনি ড্রামাটিক মনোলগের জন্য খুব বিখ্যাত, অতিশয় বিখ্যাত ড্রামাটিক মনোলগের জন্য। আর ড্রামাটিক মনোলগ হলো কবিতার এমন একটি ধরন যেখানে স্টেজে বা কবিতাটির মধ্যে একজন বক্তা থাকে যিনি বলেন এবং একজন নীরব শ্রোতা থাকেন। অর্থাৎ এখানে বক্তা বলে যাবে একজন নীরব শ্রোতার উদ্দেশ্যে। যেমন মাই লাস্ট ডাচেস কবিতাটায় ডিউক কিন্তু নিজে একজন বক্তা বা স্পিকার ছিলেন এবং একজন সাইলেন্ট কিন্তু একজন লিসনার রয়েছেন, নীরব একজন শ্রোতা রয়েছেন, সেটি হলো ঘটক। আপনাদের সকলের জন্য শুভকামনা করছি এবং আশা করি মাই লাস্ট ক্লাসেস কবিতাটির সামারিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।